লাস্ট এই ঘরে রান্না বান্না দেখো বাবা দেখাচ্ছে। হ্যালো, গুড মর্নিং সবাইকে। বকা দিচ্ছে সকালবেলা। সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে স্নান করে কাকিমা চা করলো। এই যে চা খাচ্ছি, বিস্কুট খেয়ে নিয়েছি আগে। ওকে যে আত্মীয়তা করছি আমি, সে বাড়ি গিয়ে গালাগালি। সত্যি ভালো না গো, চা পাপা কে করে দেবো বলো? সকালে পরীক্ষা দিতে যাচ্ছি, তাও আমি আমার এই অসময়ে যে জায়গাটা পেয়েছি আমি, এটা আমার জন্য অনেক। রাত্রিবেলা কেমন ঘুমাচ্ছে বলো? একদম ওইখানে সয় এখানে চলে আসে। বিকেলে ঘুমাই আমি। কি ঘুমাচ্ছে? কালকে থেকে ভীষণ ক্লান্ত গো। আজকে ইচ্ছা করছে না যে যাই বাইরে গিয়ে মাথার যাই। জুতো পরে যাবি, খালি পায়ে যাবি না। আমার ওই বাড়িতে হেয়ার ব্যান্ড গুলো, নাহলে আজকে আর ইচ্ছা করছে না আমার ভিডিও করতে, মানে ওই বাড়িতে যেতে। গা হাত পা ব্যথা। রাত্রিবেলা শুয়েছি যে কাতে, সেই কাতেই সকালে 5:30টায় ঘুম ভেঙেছে। এই সকালে উঠে ভিডিও এডিট করলাম, 5:30টায় উঠলাম, উঠে ভিডিও এডিট করে এখন আপলোডে দিয়েছি। এই যে ওর ফোন থেকে আপলোড হচ্ছে, আমার নেটে হয় না, ওর ফোন থেকে আপলোড হচ্ছে। এই ঘরেও নেট নেই, ওই ঘরেও নেট নেই। কালকে তো সেই 6টা পর্যন্ত ওয়েট করে করে নেটের লোকগুলো আসলো না, ছেলেগুলো। এখন কী করা যাবে? আজকে দেখি, আজকে বন্যার ছেলেকে নিয়ে যাব, গিয়ে উঠোন একটা ঝাঁটার কিনে নিয়ে ঢুকবো, উঠোনটা পরিষ্কার করাবো, জলের ট্যাঙ্কি পরিষ্কার করাবো। যেতে তো আমাকে হবেই, যতই শরীর খারাপ লাগুক। গা হাত পা ব্যথায় নড়তে পারছি না। সকাল সকাল বন্যাদের বাড়িতে গেছিলাম, কিন্তু ফোনটা চার্জে বসানো ছিল, ওই জন্য আর ফোন নিয়ে যাইনি। তো ম্যাডাম রেডি হচ্ছে, চাটা খেয়ে নিয়ে সকালবেলা হেয়ার ব্যান্ডটা ভেঙে গেছে, দিয়ে এই হেয়ার ব্যান্ড গুলো খুব লাগে এই দুই পাশে। তো চলো, গুড মর্নিং আমি বলে দিই। আমি তো গুড মর্নিং বলিনি, তোমাদের লাইট পড়ছে। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো তোমরা কেমন আছো জানিও। তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ, ভালোবাসা। ঠিক আছে, সাপোর্ট করো, পাশে থেকো। তোমরা এই দুদিনে অনেক দূর এগিয়ে নিয়ে গেছো আমাকে। আমার মেয়েকেও না 50 না 30-এই দেবো গো। একটা 50-এর অনেক দূর, অত ভাবি না, 30-এই দেবো খুনি। আমি অল্পতেই খুব সন্তুষ্ট থাকতে ভালোবাসি। তোমরা আমাকে অনেকটাই ভুল বোঝো, যারা যারা বাজে কমেন্ট করছো তাদেরকে বলছি, ঠিক আছে চলবে, অসুবিধা নেই। আর আমার মেয়েকে অনেক অনেক এখান থেকে আশীর্বাদ। ঠিক আছে, মা মেয়ের পাশে থাকবে, মেয়ে মায়ের পাশে থাকবে, এটাই তো স্বাভাবিক। খারাপ সময় তো আসেই জীবনে, তাই না? সেটাকে দেখো, আমরা যেটা করি মনে হচ্ছে কি আমরা এত খারাপ করি, কিন্তু এগুলো তোমরা বিশ্বাস করো কিনা জানি না, তবে আমার মনে হয় গ্রহের ফেরে কিছুটা হয়, জানো তো। মানুষের কলঙ্ক, বদনাম, খারাপ সময় যেগুলো যায় না আমাদের জীবনের উপর দিয়ে, এগুলো গ্রহের ফেরে হয়। যে রাশির যে সময়টা খারাপ যাবে সেটাকে তোমাকে অতিক্রম করতেই হবে, কিচ্ছু করার নেই। এর থেকে কি হয়, কিছু মানুষ ভুল বোঝে, বাজে কথা বলে, ঠিক আছে চলবে, কি আর করা যাবে। আমি কোনো এর জন্য রাগ দুঃখ অপমান কিছু নেই আমার। গায়ের চামড়া মোটা হয়ে গেছে শুনতে শুনতে, বুঝেছো বাজে কথা। চলো তাহলে, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। আজকে কখন যাই দেখি, ওকে আগে বের করে দিই, তারপরে ঝটাপট ঘর দুয়ার গুছিয়ে একটু স্নান করব, সর্ষের তেল মেখে একটু স্নান করে যাব। আজকে রান্নাঘর পরিষ্কার করবো আমি। আর মহাদেব নাম হচ্ছে সুখদেব, বন্যার বড় ছেলে, ওকে নিয়ে যাব, ও হচ্ছে বাইরে পরিষ্কার করবে। তাহলে চলো, বেবির চা খাওয়া হয়ে গেল, সাজুগুজু হয়ে গেল, এখন বেবি ট্রেন ধরবে। আজকে কি ভূগোল? আজকে ভূগোলে গোল পাবো। আজকে ভূগোলেতে গোল। তুই একদিনও গোল পাচ্ছিস না রে, তুই ভালোই পরীক্ষা বলছিস কেন? কি চা ঠান্ডা করে খাই দেখো। চলো, সকাল সকাল ভিডিও অনেক বড় করে ফেলছি অলরেডি। টাটা, আবার পরে দেখা হচ্ছে। স্নান ধান করে এখন 2 বাড়ি কাজ, বুঝলে? এখন 2 বাড়ি কাজ। ওই বাড়িতে ঘর দোর বিছনা ঝাড়লাম, ঘর দোর ঝাঁট দিলাম, বিছনা ঝাড়লাম, সব মুছে টুছে একদম স্নান টান করে আজকে এসেছি। আজকে তো ঘরে আর ধুলো নেই, আজকে হচ্ছে বাইরে কাজ হবে, জলের ট্যাঙ্কি পরিষ্কার হবে, আর হচ্ছে উঠোনটা পরিষ্কার করবো। বন্যার বড় ছেলেকে নিয়ে এসেছি, সকালে গেছিলাম দূর করে ওদের বাড়িতে খবর দিতে। আজকে এমনিতেই ও ছুটি নিয়েছে আমার কাজ করার জন্য, মাল টানার জন্য, কিন্তু ওই দাদা তো আসবে না মাল টানতে। আজকে উনি এমসে গেছে কল্যাণী ডাক্তার দেখাতে। তো যাই হোক, এই এখন বাজে 12টা 10 হবে বোধ হয়, 12টা 8, এখন বাজে 12টা 8। এই পৌঁছালাম 11টা 15 ট্রেনে। এখন থেকে ওর যতক্ষণ কাজ না হবে ততক্ষণ থাকবো, তার মধ্যে আমি ঘরটা ঝাড় দেবো, মুছবো, বিছনার চাদর পাতবো, এই আর কি টুকটাক কাজ। আর আজকে একটু গিয়ে খেয়ে আসতে হবে। দেখি ম্যাডাম যদি ফোন ধরে তাহলে ওকে বলবো যে একটু ডাল ভাত অর্ডার করে দে, বাড়ি এসে দিয়ে যাক, তাহলে আর যেতে হয় না। সেই স্টেশন থেকে হেঁটে এসেছি বাড়ি পর্যন্ত, কষ্ট হয়ে যায় বেশি হাঁটলে।
এসে বসে পড়েছি। এই যে চশমা পেয়ে গেছি, কালকে চশমা ছাড়াই ভিডিও এডিট করেছি, আজকে ভিডিও এডিট করা হয়ে গেছে। কি যেন বলে, আপলোডও হয়ে গেছে। এখন থাম্বনেল বানাবো, টাইটেল দেবো, দিয়ে বিকেলে ছাড়বো। নেটের লোক আসবে কিনা জানি না, মেয়েকে মেসেজ করলাম, নেটের লোক যদি আসে ভালো, না আসলেও ভালো। যে কদিন বেবি আছে ভালো, না হলে আর ভিডিও হয়ে গেল। আজকে একটু ফ্রেশ লাগছে ঘরে ঢুকে বসে, বাবা যা নোংরা হয়েছিল। আর চান করে এসেও ফ্রেশ লাগছে। চান করে এসেছি কিন্তু কিছু, চান করার আগে চা বিস্কুট যা খেয়েছি তাই, চান করে উঠে কিছু খাওয়া হয়নি, সোজা হাঁটা দিয়েছি। এই ট্রেনে না আসলে ছেলেটা তো কাজ করবে বলে। চলো ও আসুক, কাজে হাত দিক, তারপরে আবার দেখাচ্ছি। ঠিক কালকে মেশিনগুলো লাগালো, লাগিয়ে আবার খুলে রেখে গেল, কি আমার কপাল। চলো বন্ধুরা, পরে আসছি আবার। এখন একটু থাম্বনেল বানাই বসে বসে। এই বালিগুলো ভালো ছিল, চেলে নিতে পারলে একটা চালুন হলেই বালিগুলো ভালো ছিল। তারপর বললাম বালিগুলো সাইড করে রেখে দে, আর ওইগুলো ফেলে দে। বালিগুলো ওনা হয় নিয়ে যাবে, ওর বাড়িতে কোনো কাজে লাগাতে পারবে, সাইকেলে করে এসে বস্তায় করে যদি নিয়ে যেতে পারে। চলো আমি ঝাঁটা কিনে নিয়ে আসি। ঝাঁটা কিনতে যাচ্ছি, এখন তালা দিলাম, তালা দিয়েছি। দেখো পেছন ক্যামেরা করেই দেখাই, কারণ ম্যাডামকে তো দেখানো যাবে না। এই যে এখান দিয়ে দেখাবো, নো প্রবলেম। দেখো তো চিনতে পারো কিনা তোমরা। এই হচ্ছে তো মেয়ের চ্যানেলের নামটা কি ভুলেই যাই আমি এখন। আর রিয়া, রিয়া, রিয়াকে মনে আছে তোমাদের? নিশ্চয়ই মনে আছে, এই বাড়িতেই ভাড়া থাকতাম নিচের ঘরে। আর এই যে আমার মালকিন, সেই পুরানো প্রাক্তন মালকিন, পুরানো প্রাক্তন মালকিনের বাড়ি। এই যে চা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ধরে বেঁধে নিয়ে এসছে, বলছে মামি চলো একটু চা খেয়ে যাবা। আমি ওর হাতে চা খেতে ভালোবাসি, তাই এখন চা খেতে বসে গেছি। আর ওদিকে ইয়ে ছেলে আগে চা খেয়ে নি, থাম্বেল হয়ে যাবে, থাম্বেল দেখালো। আর আমাদের বহু বছরের আলাপ, আমাদের কি নতুন কিছু বলো? এই বন্ধন কেউ ভাঙতে পারবে না গো। অনেকে অনেক চেষ্টা করেছে আমি জানি, হ্যাঁ এই বন্ধন কেউ ভাঙতে পারবে না। আমাদের ভেতরে কোনো ওই ইয়ে নেই, যে না দূর মানে নিঃস্বার্থে কোনো স্বার্থ, কোনো স্বার্থ নেই তোমার আমার প্রতি। ওই জন্যই কি বলতো, মানে স্বার্থ নিয়ে যারা মেশে তাদের সাথে সম্পর্ক বেশি দিন থাকে না। তো চলো চা কিন্তু আমার ঠান্ডা হয়ে যাচ্ছে, এই দ্বিতীয় কাপ হবে। সকালে বাড়িতে খেয়ে এসেছি চা, এখন তাড়াতাড়ি চা খেয়ে চাবি কেটে যাবো, নাহলে দোকান বন্ধ হয়ে যাবে। এই তুই কিন্তু নিয়ে যাবি। কিছু বিক্রি করার মতো আছে নাকি? গাড়ি আছে, গাড়ি তুলে ওরা পয়সা নেবে বলবে। দেখা হয়েছিল, দেখা হয়েছিল। হ্যাঁ আমাকে পয়সা দেবো, যাও বলছে জন্য 220 টাকা করে কত করে বছরে দিতে হয়। সে দেখা হয়েছে, বলছে তোমাদের বাকি আছে। আমার তো
দিলামই না কিছু, বাকি রয়ে গেছে। এবার থেকে গাড়িতে তুলে দেবো, এখান থেকে দেখে দরজাটা খোলাই থাকে। জল ট্যাঙ্কি খালি হয়ে গেছে, মোটামুটি। এখন একবার ঝাঁট দিতে হবে, ঝাঁট দিলে তাহলে অনেকটাই পরিষ্কার হবে। পরিষ্কার করতে বলতে হবে, চাবিটা তো নেই। খেলনা পাশের বাড়ি বাচ্চার রেখে দিলাম, পাশের বাড়ি বাচ্চার গলা পাওয়া যাচ্ছে। পেছন থেকে একটু নিয়ে আসবি, হ্যাঁ বাবু, পেছন থেকে একটু নিয়ে আসবা। আর বালিগুলো কোদাল দিয়ে টেনে একটু একটা জায়গা করে রেখে দাও। ঠিক আছে, ডালগুলো একটু ছেটে দেবো নাকি দেবো, মাথাগুলো বেশি থাকে, আবার কিছু বলে যদি। বস্তা নেই, কিন্তু আমি কি দেবো তোকে, কড়াইটা দিই দাঁড়া। এইখানে একটা ঢপ বার করেছি, এর মধ্যে এই কড়াইয়ের মধ্যে তুলে নিয়ে আসবি লাস্টে। ওইখানে একটা ঢপ বার করেছি, ওর মধ্যে করে ওর মধ্যে রেখে নিয়ে আসবি। ওই পাশের বাড়ি বাচ্চার খেলনা। ওই তুই আমাকে কামড়াবি নাকি রে বাবা? হচ্ছে পরিষ্কার, দেখো ওই দেখো, দেখো না উঁকি মারছে না, দেখো উঁকি মারছে। এখনো তো এই লোক আসলো না, কখন আসবে কে জানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ঠিক আছে, একটা কিছু ডাকলেই হলো। বুঝছে পরিষ্কার, পরিষ্কার রোদ ঝাঁট দিলে ব্যাস হয়ে গেল, ঠিক আছে। অনেক পরিষ্কার হয়েছে, বাকিটা আমি করে নেবো ঝাঁট পাট দিয়ে। ডালগুলো থাক, আমার এতে ফুল হইতে লাগবে, নাহলে কেটে দিতাম। ডালগুলো থাকে, আমার বর্জনবাড়ির জন্য একটু ফুল তুলি নেওয়া যাবে। আমি তো এখানে তো এই চাবি পাওয়া যায়নি এখন এই বাথরুমের, এরকম থাক, আমারই ভালো। মাঝে মাঝে ঝাটপাট দেবো। এই যে মোটামুটি পরিষ্কার। এখন হচ্ছে জলের কাজ, এখন খালি ধোয়াতে হবে আর ঝাঁটা দিতে হবে, তাহলে চকাচক হয়ে যাবে। ওর কাজ শেষ, সামনে এখনও চলে গেছে পেছনে ট্যাঙ্কি, জলের ট্যাঙ্কি পোষ করতে। আর এখন বাকি ঝাঁটা দিয়ে জল দিয়ে ধোয়া কাজটা আমার, ঠিক আছে। চলো আমি চেঞ্জ করে নিয়েছি, মানে এখন নাইটি করে নিয়েছি, আর এখন আমি এগুলো ধোবো, ঠিক আছে। আর এখন বাজে 2:15, আর ঘরে হাত দিইনি, আগে বাইরেটা কমপ্লিট করি, তারপরে ঘরে বসে করবো। এই যে নাইটি করে নিলাম, বাইরেটা ঝাঁট দিয়ে ভালো করে ধুয়ে দিই, তাহলে ধুলোটা কম উঠবে। আর দড়ি টাঙাতে হবে, দড়িটা ওকে দিয়ে টাঙিয়ে দেবো, ঠিক আছে। তারপরে কল পারে কী বলো তো, কলটা টিপে টিপে উঠোনটাও ধোয়া হবে, আর হচ্ছে তোমার ওই জলটা যত খরচ করবো তত ভালো জল বেরোবে। ওই জন্য এখন কল টিপে টিপে উঠোনটাকে ধোবো, তাহলে জল যত পাম্প করবো তত ভালো জল বেরোচ্ছে, নাহলে প্রথমে কালো জল বেরোচ্ছিলো। চলো তাহলে উঠোনটা ধুয়ে ফেলি। স্ট্যান্ড নেই তো, স্ট্যান্ডের উপর সেট করে কাজ করলে ভালো হয়, স্ট্যান্ডের জন্য অসুবিধা হয়ে যাচ্ছে গো। চলো এখানেই থাকো, আর কি হবে, এখান থেকেই যা দেখতে পাবে তাই চলবে। নাও
পরিষ্কার ট্রেন যাচ্ছে, ওই ট্রেন যাচ্ছে, ট্রেন যাচ্ছে, হয়েছে পরিষ্কার। কি করছো? কি খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া দাওয়া করেছো? না, গরম করে না, রাগ করে না। আবারে জলটা রোদে রাখি, যদি একটু গরম হয়। চলো, নিজে বড় করে লাভ নেই। ওই দেখো আবার যাচ্ছে একটা, যে সাথে বলে না আবার একটা লাল গলা, এটা শিওর না তো মালটেন। হা, সারাদিন তোমাদের ট্রেন দেখাবো, এবার আবার ট্রেন দেখাবো। দেখো ঠিক আছে, তোমাদের এবার সারাদিন ট্রেন দেখাবো আমি। চলো, এখন বাজে 3টে, ঠিক আছে? হলো এতক্ষণে বাইরের কাজ। কাপড় দুটো ধুয়ে দিলাম, সব পরিষ্কার, ঠিক আছে? আর এইদিকে দেখো জলের ট্যাঙ্কি কেন পরিষ্কার করলাম, দেখো এটা মানে ওভার, এই ট্যাঙ্কি ভরে গেলে কি হচ্ছে জল নোংরা না ভালো পরিষ্কার? এই বালতিতে কিছু আছে? বালতি মানে বালতি বালতি ফাঁকা না জল আছে? ফাঁকা? হ্যাঁ হ্যাঁ, আবার কি, এখন ওই ঢাকনাটা কিন্তু ভালো কাটতে দিবি, হ্যাঁ? বালতি মগ কাপড় সব নিয়ে চলে আয়। চলো, হলো বড় কাজ বাবা। এবার কাজ থাকলো জানলাগুলো মোছা, বাইরের থেকে মুছতে হবে জানলাগুলোকে বাইরে থেকে মুছতে হবে। কিসে তো বলে এখন, কিসে আওয়াজ হচ্ছে? ও কলে আওয়াজ হচ্ছে, দেখো মা, কলের মধ্যে আওয়াজ হচ্ছে। এই আওয়াজটা তো হতো না মনে হয়। মেয়েকে বলতে হবে। এই যে আওয়াজটা কমে যায় ভালো, নাহলে আবার ডাক্তার ডাকতে হবে। চলো জল ভরুক, আমি নাইটিটা ধুয়ে নিই। ওখানগুলো পরিষ্কার করেছি, বাসি নাইটি, ওখান ছাদ দেওয়া। আমার কদিন এরকমই চলছে, এই এখন যাবো খেয়ে দিয়ে একবারে ঘরে যাবো। কালকে জিনিসপত্র সব না না খারাপ থাকতো না, বঙ্কিমনগরে এই যে বিয়েতে লাইনে ট্রেনে যাবো। হ্যাঁ ট্রেনেই যাবো, ট্রেনেই যাতায়াত ভালো। এবারে এমার্জেন্সি কিছু হলে তখন টোটোতে আসতে হবে। এমার্জেন্সি কিছু হয় তখন টোটোতে ভাড়া বেশি নেয়, একটা স্টেশনে। প্যাকেটটা করে নিয়ে নে, আর পয়সা
400 টাকা আর 30 টাকা দিলাম, কিছু খেয়ে নিস। ওই পড়ে যাচ্ছে, পকেটে গেল না। আমাদের ব্যবস্থা নেই বলে চাটা খাওয়াতে পারলাম না। হ্যাঁ আর হাত পা তো দেখবি কেমন টান টান ধরে যে খসখস করছে। বাড়ি গিয়ে আচ্ছা করে শ্বশুর তেল মেখে জল হবে। ফোন নাম্বার আমার কাছে থাকলো, দরকার পড়লে ফোন করলে আসবে কিন্তু। হ্যাঁ ঠিক আছে। এখানে কাকে বলবো, ওই আজ না কাল কাল না পশু করবে, বুঝেছিস? ওই জন্য নিজেদের লোকই ভালো। 4টে না 3:55 না 56 ট্রেন আছে। হ্যাঁ ওই বাড়িতে আর ভিডিও করার টাইম পাইনি, এর মধ্যে করে এই দেখো কি নিয়ে এসেছি। এইটাকে নিয়ে এসেছি ওই বাড়ি থেকে। আর ঘরে 2টো কলা ছিল, একটা বন্যার ছেলে খেলো, একটা আমি খেলাম, আর বিস্কুট খেলাম। এখন ঘরটা একটু ঝাঁট দিয়ে নিই, এতক্ষণে বাইরের কাজ কমপ্লিট হলো। এই দেখো খুঁজে মুজে একটা বিস্কুটের প্যাকেট পেয়েছি। এই দেখো বিস্কুটের প্যাকেট ছিল, নতুন বিস্কুটের প্যাকেটটা ছিল, কত টাকা দিলাম, আমি খেলাম, হয়ে গেল। এইটা খাড়া খাড়া এসছে, এর মধ্যে আমার হেয়ার কালার আছে, হেয়ার কালারটা করতে হবে, বুঝলো তো? দেখো এখানে চিনি, এই যে চা পাতা, চিনি সব এখানে চলে এসেছে। এইমাত্র দাদার সঙ্গে কথা হলো, ওই বিস্কুটের কোটো করবো, এই যে বিস্কুটের কোটো, বিস্কুটটা ঢালবো। এইমাত্র ওই ভ্যানালা দাদার সঙ্গে কথা হলো, ভ্যানালা দাদা বললো আগামীকাল 10টার সময় আসবে। এখন উনি এমস থেকে বেরোলো, তাহলে এখানে কখন আসবে বলো, বুঝেছো? এগুলো গিয়ে ব্যাপার, এটা এখন গুছানো থাক, কালকে আগে জিনিস ঢুকেছে, আজকে আর ঘর মুছবো না। এই ব্যাগটা নিয়ে এখন আমি যাবো, এই আমার সোয়েটার, এই হিসাবের খাতা, হ্যাঁ এগুলো এখানে থাক। একটু টান টান একটু ঝাঁট দিয়ে নিই, এক্ষুনি বেবি ফোন করবে। চলো টান টান করে একটু ঝাঁট দিয়ে নিই, আজকে আর মুছবো না, ঠিক আছে? একদম টান টান ঝাঁট দিয়ে নিই। বাইরে 2টো দড়িও টাঙিয়ে নিলাম ভালো করে, এই যে দড়ি টাঙিয়ে দিয়ে গেছে। কালকে থেকে এসে কাচাকুচি শুরু হয়ে যাবে। ওই যে নাইটিটা ধোবো, সরি নাইটিটা ধুতে হবে। চলো ক্যামেরা অফ, আজকে ওই বাড়ি গিয়ে ভিডিও শেষ করবো। এই যে একদম কমেন্ট করেছো তোমার মেয়ে এখানে আয়নাটা টাঙিয়েছে, তুমি কেন খুলবা? আমি কি খুলে ফেলেছি গো? আমি খুলে ফেলিনি আর খুলবও না। আমার মেয়ের যেখানে যা আছে, যেরকম আছে সেরকমই থাকবে, বরং সেই যে জিনিসগুলো আছে মেয়ের যেখানে যেখানে যেভাবে সাজানো সেইভাবেই আমি রাখবো, আর সেইভাবেই তাকে যত্ন করার চেষ্টা করব, এই আর কি। ধরে নাও এই বাড়ির আমি কেয়ারটেকার, ঠিক আছে? যেখানে মেয়ের যা কিছু আছে, মেয়ের বাবার যেখানে যা কিছু আছে সেইভাবেই মানে যত্ন করার চেষ্টা করবো আমি যতদিন আছি বেঁচে। বা আমার হাত পা যতক্ষণ সাথ দেবে ততক্ষণ আমি জিনিসগুলোকে পরিচর্যা করে রাখার চেষ্টা করবো, আমি যতক্ষণ উঠে হেঁটে চেপে বাড়াতে পারবো। তারপরে কি হবে আমি জানি না, আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? এরকম করে বলো না, ও বললে আর আমি পাল্টিয়ে ফেললাম। আয়নাটা খুলতে করতে কি দরকার, আমার তো ছোট আয়না আছে, দরকার হয় ওই আয়না নিয়ে কাজ করবো। আর আমার এখন আয়না দিয়ে কি করি, আমি তো আর মেকআপ করি না যে আয়না লাগবে আমার আয়নার কোনো কাজই নেই। এই যে ক্যামেরার আয়না আছে, দেখো না কেমন খেপির মতোই চলে যায়। এই যে এখন চলে যাবো এইভাবেই, ঘরটা ঝাড় দেবো, ট্রেনের টাইম দেখবো, বেরিয়ে যাবো। আজকে একটা বড় কাজ হলো, কিন্তু আমার নেটের লোক আসলো না, এটাই দুঃখ। নেটটার যে আমার কি হবে, না ওদিকে না এদিকে, কোনো দিকেই নেট নেই। বেবি ছিল বলে আমি নেট ভিডিও দিতে পারছি তোমাদের। চলো তাড়াতাড়ি টান টান ছাড় দিনি, এক্ষুনি বেবি ফোন করবে। তোমরা যেমন রেখেছো সেরকম আছি। তুমি কি করতে চাইছো বাবু? আর এইটা কে? এটা মিষ্টু? মিষ্টি, ওই মিষ্টু আর মিষ্টি একই হলো কথা। লাইটটা জ্বালাই, তোমরা এসছো, মা বললো যে আসবে। কি কখন আসবে? আমি তো এক্ষুনি চলে যাবো রে। তোরা কি রোজ আমার মা জানেই না। কেন তোর সঙ্গে সেদিনকে দেখা হলো? হ্যাঁ মাকে বলেছি, মা বলে কোন দিকে থাকে। মা বলবো মা এসে বলবো না, আমি এসেছিলাম। আমার মামাকে মেরে মেরে আটার থেকে আরো বাজে হাল করেছে। না কিছু বলবে না, বলবা আমি বউয়ের সঙ্গে দেখা করতে গেছিলাম। তাহলে না বলো না, এটা আমার দিদা। না তুমি কি বড় মাও? কার? ওর বউ
বউ, ওর দাদার বউ আমি। জিজ্ঞেস কর, ওর দাদা চিনিস? ওর দাদাকে জিজ্ঞেস করবি, মন্দিরা মাসির মা তোর কে হয় দাদা? তোরা কি রোজ আসিস না আজকে এসছিস? কিরে ছেলে পিলে, তোরা কি রোজ আসিস না আজকে এসছিস খালি? তাই? আমি প্রত্যেকদিন আসি। ঠিক আছে, থ্যাংক ইউ। বিস্কুট খাবি? না খা বিস্কুট খা। বিস্কুট আমার ঘরে আর কিছু নেই শোনা, এই বিস্কুট। ও না 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 না, আমি বিস্কুট খাবো না। আর পেটের ভেতরে বাবা পেটের ভেতরে ভূত চাল করছে। সোনা খেতে গেছে, দুজন সবাই মিলে না ভাত পেটের খাবো। মধ্যে ভূমিকম্প হচ্ছে। কেন ভাত হয় খাস নি এখনো? বেশি খেয়ে নিয়েছি। ওরে, তার মধ্যে বুনুদার জন্য হয়েছে দৌড়াতে খাবার ধোয়া খেয়েছো? হ্যাঁ খেয়েছো ভাত? মানে পুরো পেটের দিয়ে মুখে আসছে। নে নে, একটা নে, লজ্জা করতে হবে না। ও তো খেলো নে, নে। খেয়েছে সব। তুই নে, একটা নে। আচ্ছা, ওটা দিলে, ওটা না, দিলে, দিলে পরে খাবো। কেন শোনা? আমি কালকে এসে খাবো। এখন পেটের ভেতরে একটু তাহলে ওখান থেকে পাপড় খেয়ে নিও তিনজনে মিলে ভাগ করে। ঠিক আছে? হ্যাঁ এবার দৌড়ে না। একটু দাঁড়া কেন দৌড়াচ্ছিস কেন? হেঁটে হেঁটে ঘুরে বেড়া। হ্যাঁ। এখন খেয়ে উঠে দৌড়ালে পেট ব্যথা করবে। দৌড়াচ্ছে, আমার দৌড়ে তো মাকে বলবি কালকে বিকালে কি দুপুরে আসতে, আমি কালকে দুপুরের মধ্যে চলে আসবো একদম, ঠিক আছে? ঠিক আছে। মাকে বলবি। একটু দাঁড়া চলে যাচ্ছিস তো? মাকে দেখা দাও। হ্যাঁ? আরে তোর মা চেনে। হ্যাঁ আমরা একটু বল- দেখবো বয়েস বোর্ডটা হ্যাঁ, চলে যাচ্ছিস কেন? ওরা একটু দেখবে। এখানে রাখতে হবে। দেখো দেখো। আমার কি দাও না। হ্যাঁ? আমার তুমি তো আমার দিয়ে দাও। হাই হাই। হ্যালো ভালো আছো তোমরা এই দেখো। বলে দিলাম টাটা। টাটা। দেখো দেখো, সব সব নাতি পুতি সব চলে এসছে দেখো। এখনো কিচ্ছু গোছানো হয়নি। আমার নাম হচ্ছে অন্বেষা বিশ্বাস ওর নাম হচ্ছে অন্বেষা বিশ্বাস আর ডাক নাম রিমঝিম, তাই তো? এটা মিষ্টি হচ্ছে, বল। হ্যাঁ? মিস বলটা ভাগেন দে বল ভাগ বল, অত লজ্জা কিসের? বল মিষ্টি তোর মতো ফল। আমার নাম দিব্যাতি চন্দ্র। তোরা ঘুরে ঘুরে দেখ, এখনো ঘর গোছানো হয়নি। তোরা ছোট, ঠিক আছে? ও তোমার বাথরুমে লাইট নেই হ্যাঁ কই আছে বাবা, তুমি কি বাথরুমে যাবে? নাম দেখো আচ্ছা, ও বাথরুমটা দেখবে? বাবা আমার চলো। এমার্জেন্সি বলতে চাই বাথরুম। চলো বাথরুমটা দেখাই। কি বলতে হয় তুমি অনেকটা ও বাথরুম বলতে গেলে এমার্জেন্সি বলতে হয়। আরে এই দেখো আজ বাথরুম। যদি স্কুল তো দিদা এই দেখো বাথরুম, দেখো বাথরুম ভালো না গো, তোমাদের মতো সুন্দর না বাথরুম আমাদের। আমাদের আমাদের দরজা, বাথরুমের দরজাই ভাঙা, তাহলে ভালো কি করে বলবো? আমাদের বাথরুমের দরজাই ভাঙা। আর আমাদের রান্নার ব্যবস্থা কি জানো? এই দেখো এখানে। এই দেখো এইটা এখানে রেখে রান্না করার ব্যবস্থা আমাদের। তোমাদের কি সুন্দর, এই যে গ্যাসের এখানে গ্যাস নেই। দাঁড়াও, চলো আরেকদিন আসবা। হ্যাঁ আমি এখন বেরোবো। ওরা খুলবো কি করে সে কি রে? এ মা, এই যে ডানটি ছিল না? না না নেই, এই ফ্রিজের সিস্টেম আলাদা তাহলে। এই যে চাবি এই ফ্রিজের সিস্টেম আলাদা। এই যে খুলেছে ফ্রিজের সিস্টেম আলাদা। দেখি কি আছে ভিতরে। কিচ্ছু নেই পাগল, দেখছি না বড়। কেউ ব্যবহার করে এখন তাই? চালু করো। না না মা, বাড়িতে মানুষ থাকে না কিছু না, এখন চালু করছে। পয়সা করতে হবে না, আস্তে আস্তে আস্তে। এটা কিসের জিনিস? এসির। কই এসি? ওই তো কই ঘরে রাখতে হবে? শোন, তোরা কালকে আসিস, আমি কিছু বলবো না। এখন আমার সময় নেই বাবা, সময়ের অভাব। ওই যে এসি। কালকে টিভি দেখো। টিভি এখন হয় না, ও মা। টিভি হতে দেরি আছে। টিভি এখন 2-4 দিন সময় লাগবে। কি বললা কড়াই নিয়ে এসে কই করায়? এই যে আমার কাছ থেকে ও ওই যে এখানে এখানে কত নোংরা ছিল জানিস তুই? হ্যাঁ, এর একদিন এসে দেখিস নি উঠোনে কি অবস্থা ছিল? তোমাকে একটা আঁকা দিয়ে যাবো। আচ্ছা কালকে উঠোনে কি অবস্থা ছিল বল? এই যে পরশু দিন এসেছিলি। ভালো ছিল হ্যাঁ, তাহলে আজকে তো ভালো কাজ হলো। কখন কাছে? এই তো এসেছিল একজন। তোমার ভিডিও কি এখনো চলছে এখনই চলছে। টাটা করে হাই দাও। গাইস বাই 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 এবার বন্ধ করে দাও গেটটা। আবার আসবে তোমরা। হ্যাঁ, টাটা টাটা টাটা। হ্যাঁ, মাকে বলিস। হ্যাঁ। ঠিক আছে, চলো আমি রেডি পুরো থাকলো। এই যে সব রেডি। ও দিদা হ্যাঁ, এদিকে আসো। কাটি দাঁড়ি দিয়েছি একটা। এখন বেশি বাজে না যদিও, কিন্তু আমি চলে যাচ্ছি, বেরোচ্ছি এখন। ওটা কি পড়ো তো? তুমি রবে নীরবে নিবিতে। তুমি রবে নীরবে। ওকে একটা এই জুতোটা পারাস নি, আমি পরবো জুতোটা। এটা পাম শুরে বাবা পামশু আমার বুট লাগছে। গেল। জুতো পারালে সেই জুতো পরতে ইচ্ছা করে বলতো? না আমার মাকে আবার বলো না। বলবো না মানে তোর মাকে বললে কি হবে? ভিডিও করে নাও মামারে। মা মায়ের কত ভয় পাস? ঠাকুর কোথায়? ধর তো শোনা। এটা ঠাকুরঘর? ইয়েস, ওরে ঠাকুরঘর। আমি মাকে বলেই দেবো যে তোর মা সেই কোন পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে, তোর হ্যাঁ জানি তো, আমি জানি। ঠিক আছে, ওপারে যাবে না, এই পাড়ার মধ্যেই ঘুরবা, ঠিক আছে? আমি বলবো না মাকে। না শোনা, তুমি ওপারে যাবে না কিন্তু, লাইনের ওপারে না, এপারেই ঘুরবে। চলো আর দেরি করলে হবে না। এই দেখো ঠিক হয়েছে, যেই পা দিয়েছি আপনি ও কল করছিল। ওরে বাবা রে, জুতোর মধ্যে এটা ছিল। ওরে বাবা,
ঝাঁটা তো বাইরে রাখা যাবে না বাবা, 50 টাকা দাম ঝাঁটার। মেয়ে বলেছে ঝাঁটা নাকি চুরি হয়ে যায়, ঝাঁটাও তুলে রেখে যাই, কিন্তু দুটো তো এক জায়গায় রাখা যাবে না। কি জ্বালাতন বলো তো দেখিনি। হ্যাঁ, এই লাইটটা জ্বলুক, ঠিক আছে। কি নিলাম কি না নিলাম, এই এবারই ও বাড়ি আমার আর ভালো লাগছে না। চলো, বেবি স্টেশনে দাঁড়িয়ে আছে, বেবি স্টেশনে দাঁড়িয়ে আছে। মোবাইলে দেখলাম ট্রেনের খবর হয়ে গেছে, পারবো না, অনেক জোরে হেঁটেছি এই পর্যন্ত, চাবি গেট পর্যন্ত দৌড়াতে দৌড়াতে এসেছি, আর পাচ্ছি না, পায়ে ব্যথা করছে। বেবিকে ফোন করলাম, বেবি বললো ট্রেনের খবর হয়ে গেছে, পরের ট্রেনে যাবো, তুমি আস্তে আস্তে আসো। বাবা কষ্ট হয়ে গেছে, বিশাল কষ্ট হয়ে গেছে। ট্রেন ঢুকে গেছে গো, এই ট্রেনটা পেলাম না। যাই এটিএমে যাই, একটু টাকা তুলে নিই, কালকে তো লাগবে। ওরে বাবা, 2 পা শিয়ালদা গেদে লোকাল বলছে, খবর বলছে, আর কিছু উপায় নেই। চলো আস্তে আস্তে যাই এখন। शियालदह शांतिपुर लोकल प्लेटफॉर्म क्रमांक 1 पर आएगी। অনুগ্রহ করে শুনবেন গাড়ি সংখ্যা 31525। শিয়ালদহ শান্তিপুর লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। ট্রেনটা পাইনি, দেখতে তো পেলে ট্রেন পেলাম না। বেবিকে বসিয়ে রেখে আসলাম টাকা তুলতে, কালকে টাকা শর্ট করবে। চলো এখন আমি এটিএমে আছি, টাকাটা তুলে নিই। বন্ধুরা, এটিএম থেকে বেরিয়ে আমি স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছিলাম, আর এখানে রাস্তায় মুড়ি মাখা দেখে খেতে ইচ্ছা হলো, তাই ভাবলাম একটু মুড়ি মাখা কিনে নিই। তো এখানে অরিজিনাল সাউন্ডটা অফ হয়ে গেছে, কারণ আমার জয়ী সোনা ভিডিও কলে ছিল, তো ভিডিও কলে ওকে রেখেই আমি মুড়িটা কিনছিলাম। তো যাই হোক, আমার আর স্টেশনে গিয়ে বাড়ি যাওয়া হয়নি, মুড়ি মাখা আর ঘুগনি এসব কিনে নিয়ে জয়ী সোনার বাড়িতে গেছিলাম। যাই হোক, যাই করে থাকি না কেন, দিদা নাতনিতে খেলাধুলা, সেটা তোমরা আগামী ভিডিওতে পাবে। ততক্ষণের জন্য টাটা।